আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও। তো আপনারা সবাই দেখছেন কালকে হলো আমার সাথে একটা সমস্যার সমাধান এটা ঠিক করলাম। তো এখন মাঠটা ঠিক করছে, এখন হলো বোর্ডটা নিয়ে হলো আপনাদের মাঝে আসলাম। তো আমি হলো আজকে আপনাদের ভাবিকে কিছু কথা কমু, যেন উনি কি এইভাবে চলতে ফিরতে পারবো নাকি, আর যদি না পারে আর কি লিগা আমার সাথে ওনার সাথে ঝগড়া লাগে, এটা তো আপনারা কালকের ভিডিওতে শুনছেন এমন কিংবা দেখছেনও কি কি কারণে। আচ্ছা যাই হোক, যেই কারণে হোক, লাগুক বা না লাগুক ওটা হলো পরের বিষয়, কিন্তু বিষয়টা হলো আমি যা যা কমু তা তা তোমার মাইনা চলতে হইব, তাহলে মা বাড়িতে আসবে আর নয়তো আসবে না। আর এটা কি করবো, আগে এটা ডিসিশন দেবো না, আগে আমি ডিসিশন নিব, আগে আমি শর্তগুলো শুনি, যদি আমার পছন্দ হয় না পছন্দ। তো ওখানে লোক সারা ফাত মোবাইল টিপতেছে আর লোক চিল্লাচিল্লি করতেছিল, ওটার আগে জারি দেওয়া বন্ধ করলাম। ডিসিশন যেটাই হোক, মায় যেটা করবো এটাই মানতে হইব, তোমারটা মায় শুনবো না, কথা একটাই। আগে এটা ডিসিশন নাও। এটা কোন ইতে আছে যে একটা জিনিস অনলাইন না অনলাইন আমি বুঝুম না, না এটা তো আমি নিজেই দেখুম যে অনলাইন না অনলাইন, এটাকে আমি দেখুম না। পরের কথা যে আপনি বুঝবেন তাইলে ঠিক আছে, অনলাইন না ওই উজ্জুতি করলে তো হইব না। ঠিক আছে, আমি দেখতেছি এটা দোষ, আমি যেটা দেখুন যেন দোষ ওটা দোষই, আর যদি দেখি যে না দোষ না ওটা দোষ না, ওই যে নিয়েই ঠেলতে হইব এইটা না এইটা এমনে না এমনে, আমি তো সোলোই এটা তো আপনারা জানেনই, মানে এই কথা কইলে জীবনে চলবে না। মানুষ সংসার করতে হলে এটা চলবো না, এটা ঠিক আছে চলবো না। আমি যেরকম আমি তো শুরু থেকে তো সবাইটাই দেখাইছে, তো এটা তো বাস্তবে, এটা তো আমি বানায় বানায় কইতেছি না, যেটা বানায় কইছি না বানা আর অবানানোর তো কোনো কথা না, এটা বানানোই কথাই, এটা তো এখন গায়ের জোরে চাপাই দিলে আমার ওই এলা বুঝলেন। আচ্ছা গায়ের জোরে চাপাইলাম না কি চাপাইলাম এটা হলো পরের বিষয়। আর হয়েছে কি, মার হলো নোংরামি কোনো জিনিস মানে পছন্দ না। মার কথা হলো যে নাইছে ভাল লাগলে সে কথা বলবে, আর না ভাল লাগলে কথা কইবো না। এক নাম্বার ওই যে তুমি কইবা যেন মা এটা একটু করে দেন কিংবা এটা একটু করেন, সেটা চলবো না। 2 নাম্বার এটা হলো এক নম্বর কথা। আর হলো ঘর দুয়ার সবসময় পরিষ্কার, মানে প্রত্যেক দিন একদিন পর পর ঘর হলো ঠিকঠাক মতন পুষতে হইব। আর একটা মানুষ জানে আয়া জানি ওই যে বিছানার কাপড় চোপড়, ওই সোফার উপরে কাপড় চোপড়, তারপরে আমার যেগুলা যেগুলা রাখবো ওগুলা তুমি ব্যবস্থা করে দিবা, যেহেতু তোমার এগুলা পছন্দ না, আমারও কিছু কিছু আছে আমার গুলা আমার মতো করে দিবা। না সেটা ঠিক আছে, ওটা আমি কেমনে দিমু না দিমু ওটা তো আমি নিজে ভালো বুঝি, সব জিনিস আমার দেখতে হবো না, আমার এদিকেও দেখতে হবো। না তুমি যেহেতু এই প্রসঙ্গ তুলছো, তাহলে আমারও যেগুলো আমার লাগবে ওগুলো তুমি আগে এনে দিবা ব্যাস। আচ্ছা কি কি লাগা লাগে আগে একটু শুনি তো। কি কি লাগে? 1 নম্বরে যে কাপড়ের যে হ্যাঙ্গার পিছনে যেটা লাগিয়ে ওইটা এনে দিবা, একটা বাস্কেট এনে দিবা ময়লা কাপড় রাখার জন্য। কারো ঘরে আমি আমার ঘরে যে 2টা ওয়ার্ড্রোব, ঠিক আছে ময়লা কাপড় চোপড় কি ওয়ার্ড্রোবের ভিতরে রাখে নাকি? আমি কই 2টা ওয়ার্ড্রোব, কারো ঘরে এরকম 2টা 3টা করে ওয়ার্ড্রোব থাকে না। ময়লা কাপড় চোপড় একটা বলে রাখলে হয়ে যায়, বলে রাখলে হয়, ঠিক আছে। এই যে দেখেন একটা বাস্কেট, না ওটা ভিতরে অন্য প্রয়োজনীয় জিনিস রাখছে, যে কাপড়টা এটা তো আপনি এই যে অন্য, এটা কি অন্য প্রয়োজনীয় জিনিস রাখার জিনিস, এটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন দোষ কোন জায়গায় কোন জায়গায়। আচ্ছা ঠিক আছে 2 নাম্বার। আর ওই যে খাওয়া দাওয়া করে আপনারও তো সতর্ক হইতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি কইতাছি, এত গাও 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 করলে না। আমি ওই যে চুলার পারে রাইন্দা, ঠিক আছে, তত্ন করে দেয়, তত্ন করে, আর রানতে গেলে সবকিছু আগে পরিষ্কার মরিষ্কার করে তারপরে ওই লোক রানতে যেতে, মানে আমি এটাও একটু করছি, এটা থুয়ে গেছি এই জায়গায়, হ্যাঁ পরে গেছি আরেকটা কাজ করতে, ওরকম করলে চলবো না। মানে হ্যাঁ কাজের থেকে আইসা দেখবো সবকিছু অগুছানো, হ্যাঁ একটা ওখানে একটা না না হ্যাঁ, তো বাড়ি ঘর হ্যাঁ হ্যাঁ সবই তো দরকার, সবকিছু কাজ তুই করস, ঠিক আছে। এখন তো সবকিছু তো ওই যে একটা কাজের তো সৌন্দর্য আছে না, গুছ গাছ আছে না, এটা তো যে যেভাবে যে কাজটা পারে হ্যাঁ ওইভাবেই করে, আরেকজনের মতন তো করতে পারে না। তোমার কাজ তুমি বাইরে যেটা করো তোমার মতো করো, তোমার আরেকজন দেখাই দিলে তুমি ওইভাবে করো না, আরেকজন দেখাই দিলে ওইভাবে করুম। সবারই সবকিছু মানতে হবে, একজনের উপর চাপাই দিলে কোনদিন এটা হয় না। 10 জনের তো একটা ভাব আছে না, এটা তো আর কোনো একটা ভাবের সিস্টেম হলো না। তুই যেভাবে করছিস এটা কি কোনো ভাবের সিস্টেম?
তো এই দিলে তো বউ শাশুড়ির লগে ঝগড়া লাগে, আল্লাহ বুঝলেন কি নিয়ে লাগে? না হুদা কামে তো এটা ধরলেই না যে বউ শাশুড়ি যুদ্ধে লাগলো। ভালোবাসা থাকলে মানুষ আর কিছু মানুষের ভিতরে ভালোবাসা না থাকলে আর কোনো কিছুই কারো কাছে ভালো লাগে না, এটাই বাস্তব। তা এখন কি ভালোবাসা নাই, তুই কোথায় যেতেছস? আসেন নাকি না এটা আমি জানি না, কিন্তু আমার যেটা বলার আমি ওইটাই বললাম। এটাই শেষ ডিসিশন? আর এটা শেষ ডিসিশন মানে তোমার মতো তোমার থাকতে হইব, হ্যাঁ বাড়িতে হোক বা না হোক এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? ওই যে আলাদা হলে নিজের মতন করে নিজের রুম দেখবা, আমার কথা হলো শর্টকাট। তুমি তো বললাই রুম দেখে আসবা, তো তুমি যাও রুম দেখো, আমি যাবো কেটে যা। ঠিক আছে, সে তুমি ওই যে কইবা যে না আমার আমার দোষ সবই নি, আর নয়তো ওই আমি আমি শাশুড়ির ওর রাখা মনে যে কমু যে হ্যাঁ মায়ের ইয়ে কইছে আপনার মায়ের কয়, ঠিক আছে? কারণ এছাড়া তো কোনো ওয়ে নেই, মানে আমার লোকা সব জায়গায় দেখতে হইব। পৃথিবীর কোনো প্রান্তে নাই যে বিয়ে করা 10 বছর পরে শাশুড়ি আইন না সংসার ঠিক করার মতো নেই, যুক্তিতর্ক নিয়ে বয় ওটা বসায় বিয়ের ঠিক 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে যখন দেখে তার কাজ ঠিক নয় তখন কয় আপনাদের মেয়ের কাজ এরকম। 10 বছরের পরে কেউ এটা আইব না সালিশ করতে যে এতদিন ঠিক ছিল এখন কি হয়েছে, এগুলো অনৌযুক্তিক কথাবার্তা। 2 সন্তান হয়ে গেছে, বিয়ে দিব 2 সন্তানের 2 দিন পরে। যাই হোক মানে এখানে দেখলে নেই, আমি 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 কি করুম ওটা আপনারা সবাই আমাকে একটু বললেন যেন কমেন্ট করা, আর কি করলে সবচেয়ে ভালো হইব। মানে আপনার ভাবি সে তার নিজের মতনে মানে উনি যেমন কাজ করতে চেয়েছে সেভাবেই করবে। আর মার কথা হলো যে যেই কাজ যেটা করুম সবসময় তত্নগত পরিষ্কার পরিচ্ছন্নতা একবারে করে আয়া করুম, আর আধা ঘন্টা লাগুক আর 1 ঘন্টা লাগুক, রান্তাছি রান্না বান্না শেষ করে ধোয়া পাকলি করে একবারে চলে আসুন। এই যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি চলে আসি আপনাদের মাঝে ভিডিও করার জন্য। তো আপনাদের ভাবি আসছে, আসার পর হইল গা ওই আমি কালকে রাত্রেই কইতাম, তো চিন্তা করলাম কালকে রাত্রে আর কই নাই, তো দুপুরবেলা হলো কইছি যে খাওয়া দাওয়া করে যে এই করতে হইব। তো এটা হলো আপনাদের ভাবি ওই ডিসিশন তো শুনেই গেলেন যেন উনি কী বলতে চাইলো। তো যাই হোক মানে কে কি করলো কে কীভাবে চললো এটা তো আপনারা বুঝতেই পারছেন যে সে কি চাচ্ছে আর মা কি চাইছে এটা তো আপনারা বুঝছেনই। তো যাই হোক মারে ম্যানেজ করছি। এখন তুমি এই ডিসিশন না, এই ডিসিশন তো আমি কই নাই, আমি যেটা করার কথা ওইটা কইছি, আমি কই নাই যে আমি এই ডিসিশনই দিলাম। তাহলে আমি আমার তুমি তোমার যুক্তিগুলো দেখাইলা, আমি আমার যুক্তিগুলো দেখাইলাম। না আমি তো আর সংসার করি না, আমি যদি তোমার বাড়িতে যাইতাম হলে তোমার মার না, একটা স্বামী স্ত্রী যেহেতু থাকে, শাশুড়ি থাকে, 3 জনের মধ্যেই এটা থাকতে হয়। তোমারও হেল্প লাগবে, যেমন তুমি যে কাপড়টা খুলছো তুমি এদিকে রাখা দিছো, এদিকে আমি আবার সরামো, তুমি খুলছো তুমি যে জায়গায় ময়লা কাপড় থাকে কিংবা যে দিয়া থাকে যে দেয়ালে যে হ্যাঙ্গার গুলা থাকে ওগুলা জুড়ে রাখো, এটা তো আমার ধরা লাগতেছে না। মারটা মায়ে থুয়ে দিল তাহলে তো আমার এটা ধরা লাগে না। মার কাপড় চোপড় তো মা নিজেই ধোয়, ঠিক আছে, এটা ধোয় না ধোয় তো তোমার কই নেই যে ধোয়, এটা প্রত্যেকটা মেম্বারে বাচ্চারা যেহেতু পারে না বাচ্চাদেরটা বড়দের করতে হয়, কিন্তু নিজেটা বড়রা বড়দেরই করতে হয়। যারটা সে তুমি যে 2টা জামা খুইলা তুইলা তোমারটা জায়গা মতো থুয়ে দিলা, এটা আমার ধরা লাগলো না, কাজটা আর বাড়লো না, এটা তো তোমার সাহায্য করাইলো আমারে। প্রত্যেকটা মেম্বারে হেল্প করতে হয়, একজনের দ্বারা কোনোদিন সংসার পরিপাটি থাকে না, সুন্দরও থাকে না। আমি দেখি আমার ওই বড় কাকি কোনো কিছুই করে না, মানে এটা হলো আমার মানে নিজের চোখে দেখা। আবার সবাই কোয়েন না যেন বড় কাকির সাথে তুলনা দিলাম, তো ওই হিসাবে মা অনেক কিছুই করে, অনেক কিছুই করে তোমার করে দেয়। রান্না করা দেরি হইলেও একটু কুইটা কাটা দেয় যদি হ্যাঁ দিন ডিউটি থাকে। আর হইল গা খুকি ভাবি এছাড়া করলাম সব একাই 100, ওই ঘর থেকে শুরু করে খেতে খামারে মানে অলরাউন্ডার। তা আমি আমার তো আর খেত খামার নাই যে আমার ওইভাবে করতে হবে। আমার কর্তব্য কি মানে খালি আমার ঘরের কাম কি রান্না বান্না খাওয়া দাওয়া এই, আবার কাপড় চোপড় দেয় বুয়ায়। ওই যে ফ্রিজের অবস্থা যেটা আজকে যেটা দেখলাম, তো এটি থাকলে তো প্রত্যেকটা শাশুড়ি 4 দিন আগের ভাত যদি ফ্রিজে পড়ে থাকে, ওই যে লোক পরে কথা কইব আজান দিতেছে, তা আজান তো আজান দিতেছে দেখা কথা বন্ধ রাখছি। আর ওই যে বললাম যে ফ্রিজের যে জিনিসপত্র ওটি এভাবে রয়েছে, এখন এটি যদি মায়ের কয় এটা নিয়ে হলো আপনাদের ভাবির লগে মার লগে হলো মানে বিষয়টা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে হলো মানে ঝরকা হয়ে যায়। আর ওই জায়গায় হলো মনে করেন যে সব দোষ
মানে আমার নিজের উপর এসে পড়ে। আর ওই সময় আমি নিজে কী কমু না কমু মানে ডিসিশন পাই না, মারও তো কোনো কিছু বলাই যাবো না, কারণ সে তো মা, এটা তো আপনারা সবাই জানেন। তো ওই সময় লোক আমি চাতাচিতি করি কার লাগে, যে আপনাদের ভাবির সাথে। আর আমার দোষ কোনটা এটা তো বুঝতে নেই, যে আমি যার লোকে পারবো না আমি তো হ্যাঁ লোকে কোনো কিছু কম না। আর আপনারা এই কমেন্ট করে জানাবেন যে ধরেন মার দোষ, ওই জায়গায় মারে কোনো কিছু কইতারম না। আমি বলার অধিকার আছে ওই আপনাদের ভাবিকে। আর আমি যদি ওই টাইমে কোনো কিছু কই আপনাদের ভাবিকে, ওই সময় হলো আপনাদের ভাবির কাছে আমি খারাপ, ঠিক আছে? সে এটা করলো মানে আমি এটা করলাম, আমি এটা দেখলাম না, আমি এটা বুঝলাম না, আমি এটা শুনলাম না, ঠিক আছে? ওই সময় মানে সব দোষ আমার নিজের ঘরের উপরে আইসা। এটা হচ্ছে যে সবসময় দেখতে হইব যে বড় দোষ আছে শাশুড়ি মার আছে, মারটা বেশি না, মারটা সবসময় কম হয়, বড় দোষ বেশি, এটা স্বাভাবিক। আর এটা সবসময় বুঝাইতো ভাই, তো মারও তো কয় যাবো না, এটা বড় সবসময় ছোট ছোট কথা কইলে তো এরকম না যে এটা করছো, মাঝে মধ্যে বোঝার মাধ্যমেও কইতে হইব। সব কথা কইলে তো আমি তো ওরা সুন্দর সমাধান করে হয়ে যাবে। কইলাম আজকে যে বোঝার মাধ্যমে মায়ের কালকে ডাকাই আমি এই কইলাম, ঠিক আছে? আসলে মায়ের কইলে সবকিছুই ঠিক আছে, তোমার এই কাজ পছন্দ না, তুমি যদি এইভাবে করতে পারো, তুমি ওইভাবে করতে পারবো না, এটা হয়নি। 10 বছর পর এটা হয়নি, সংসার করে আজকে 10 বছর, তো সব হয়তো না, আমি তুমি বলছো যে আমার মারে ডাকাই ভাই, এগুলোর জন্য তো আমার জীবন মানে আসবো না যে এখন। তো এখন যদি আমার শাশুড়ি যদি মীমাংসা করে দিতে পারে তোমার সাথে, এখন আমি তো তোমার ওই যে একটা ঝাড়ি দিমু, তুমি কবে থাকো এটা তোমাদের তো নিয়ে তুমি। কোনোদিনই আমি চাবো না যে আমার মারে তুমি পরে ডাকবো, এটা আমার নিজেরইতে বাঁচবো যে এতদিন পরে আমার মেয়ের এরকম একটা এই বিষয় নিয়ে আমার যাইতে হইতেছে। তোমার না বাঁচতে পারে আমার অনেক খারাপ লাগবে। তো খারাপ লাগলো তো, ওই যে আমি আজকে কইলাম যে বিয়ের পরে নিজে যেভাবে হইছে এইভাবে করো। যেভাবে বললাম যে 2-3 সপ্তাহ হইলে যদি আসে তাহলে এটা মাইনে নেওয়া যায়, কিন্তু এতদিন পরে এটা কখনোই, অন্তত আমার পক্ষে এটা সম্ভব না যে তুমি আমার মানে ডাকবা এই বিষয় নিয়ে আমি মাইনে নিতে পারবো, এটা আমার পক্ষে সম্ভবই না। তো যাই হোক, ওই যে আপনাদের ভাবির কথা তো আপনারা সবাই শুনে গেছেন, তো আমি আর কোনো কিছু বলতে চাইতেছি না। আর কিভাবে কি করব সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, আমি ওইভাবেই করব। তো সবাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর আমার একটা ডিসিশন দিয়েন যে ভাই আপনি এভাবে করেন, তো আমি ওইভাবে করব। আর আপনাদের ভাবির ইচ্ছাও তো আপনারা বুঝতে পারছেন, যে আমি কইছি যে বাসা দেবো, তো সে যদি আলাদা খাইতে চায় সেটার ব্যবস্থা আমি নিয়ে নিবো, আর এটা নিয়ে কোনো টেনশন নাই। আর আমি আইরাও কয়া দিই, এটা লাগে আগামী ভিডিওতে আমি আপনাদের মাঝে বলে দিব না, যেন আমি আলাদা খাইলাম আমার মার জন্য আমার কী করতে হইব, তোমাদের জন্য কী করতে হইব, এটা আমি আপনাদেরকে অন্য হয়তো আগামীকালকে কোনো ভিডিও দেবো, ওটার মাঝে বলে দিব। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলাইছি, যদিও কথার মাঝে ভুল ত্রুটি হয় তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।